বিধানসভা নির্বাচন এখনও 1 বছর বাকি। তার আগে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল জগদ্দল। জগদ্দল বাজারে বেলাগাম তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। দিনে দুপুরে দেদার বোমাবাজি চলল। গতকাল রাতে গুলিও চলে এলাকায়। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তিও হয়েছেন এক ব্যক্তি। তার দাবি, বিজেপি নেতা অর্জুন সিংই গুলি চালিয়েছেন। সেই নিয়ে অর্জুনকে দুটি নোটিশ পাঠিয়েছে পুলিশ, কিন্তু থানায় যাচ্ছেন না, সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন অর্জুন। এসেছি, বাড়িতে আসার পরে বসেছি, তখন বম চলেছে আমার এক বাড়িতে। তারপরে পুলিশ আমাকে নোটিশ পাঠাচ্ছে কি ভোর 10টার সময় আমার কাছে হাজিরা দিতে হবে। সকাল 10টা, ভোর 4টের সময় নোটিশ পাঠিয়েছে। ভোর 4টের সময় আমাকে 10টার সময়, আমি কি উঠাই গিয়ে আছি? যখন ও ডাকবে তখন আমাকে যেতে হবে। এই দলদাস পুলিশ, লজ্জা হয় না এদের? হিম্মত থাকলে আমি আবার চ্যালেঞ্জ করছি, কোর্টে এটা নিয়ে চ্যালেঞ্জ করব। আমি বারবার বলেছিলাম কি এই নজরদারির জন্য এই ক্যামেরা রাখা হয়েছে, তাহলে এই ফুটেজটা কোর্টকে প্রডিউস করুক, এই ফুটেজটা পাবলিকলি প্রডিউস করুক। আমাকে ডাকতে হবে না, আমি সরাসরি গিয়ে গ্রেফতারি বরণ করে নেব। এই কালকে যে গুলি চলেছে সেই ফুটেজে গুলি কে চালিয়েছে, কে গুলি চালিয়েছে আমি এটাই জানতে চাইছি। এটা তো গুলি চালিয়েছে, সে তো পুলিশের সামনে গুলি চলেছে। সেকশন তো কিছু বাকি নেই, সেকশন কিছু বাকি নেই, শুধু এক্সপ্লোসিভ সেকশন নেই। জানি এক্সপ্লোসিভ সেকশন দিলে এনআইএ চলে আসবে, এই জন্য এক্সপ্লোসিভ সেকশন দেয়নি। অসম্ভব, এটা যাওয়ার ব্যাপার আছে নাকি? আমি কি রাস্তায় পাকেট মারাছি কি আমাকে যেতে হবে এর ডাকলেই? পুলিশের সামনেই তো বোমাবাজি হচ্ছে, পুলিশের সামনে দোকান ভাঙচুর হয়েছে, বিজেপি কর্মীগুলোকে দোকান ভাঙচুর করেছে। 4 অক্টোবরে এরকমই একটা হামলা এই নমিত সিং ভোর 6টা, 7:30, 7টার সময় করেছিল। তখন প্রকাশ্যে ওপেন পিস্তল নিয়ে গুলি, এটা সিসিটিভি ফুটেজ এসেছিল। তারপরে এই নির্লজ্জ পুলিশ, এরা ল অ্যান্ড অর্ডার নয়, এরা জেনে শুনে এলাকাকে ডিস্টার্ব করে এখানে অশান্তি করানোর চেষ্টা করছে। আরে যেই পরিবর্তন করছে, যেই আসছে, মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে তাকে কাজ করতে হচ্ছে। আসার পরে আরো 5খানা ক্যামেরা লেগেছে, কি হলো তাহলে? তারপরেও তো অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে, গুলি চালাচ্ছে। এর 4 অক্টোবরে প্রকাশ্যে সিসিটিভিতে ফুটেজ আমরা দিয়েছিলাম কি পিস্তলে গুলি ভরে দিচ্ছে। তারপরে কি হলো? কিছু যাচ্ছে সকালবেলা, বিকালবেলা ছাড়া পেয়ে চলে আসছে। নমিত সিং হলো বলির পাঠা, বলির পাঠা। ওকে সামনে করছে বারবার, জানে কোনোদিন পাবলিক লিঞ্চিং করে ওকে মেরে ফেলবে। এরাই এরা চায়, যে রাস্তায় চলছে তো পাবলিক লিঞ্চিং করে মারবে। কত অত্যাচার, অকল্যান্ড লাইন, মেঘনা গেট, এই আশেপাশে এই আতপুর রেলওয়ে লাইন, সব জায়গা ওর মানে দিন রাত গাঁজা হিরোইন বিক্রি করছে, মানে জুলুম, মানে মানুষের উপর অত্যাচার করছে, মহিলাদেরকে মারধর করছে। ওর বাড়ি থেকে বম পিস্তল রিকভারি করা হচ্ছে, তার সত্ত্বেও এই পুলিশ ওকে মাথায় হাত দিয়ে রেখেছে, ওকে ছেড়ে দিয়েছে। কিন্তু পুলিশ জানে না জগদ্দল থানা লিঞ্চিং এর পুরো অনেক ইতিহাস আছে।